চাপা শুটকি ভুনা করেছিলাম, এত মজা হয়েছে খেতে। স্বাদটা এখনো মুখের মধ্যে লেগে আছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। শুটকিটা আমি কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য মশলা গুছিয়ে নেব। 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো মতো গুলে একটু পেস্টের মতো তৈরি করে নিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু মজা হয়, এটা আমার কাছে মনে হয়। একটু বাটা মশলার স্বাদ আসে। তারপর এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়েছি কুচি করে, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, এক ছোট বাটি রসুন কুচি নিয়েছি, আর এই যে মশলা গুলিয়ে রেখেছিলাম আস্ত কয়টা রসুন নিয়েছি। এখানে টমেটো নিয়েছি আমি 2টা, আর শুটকি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি তেলের মধ্যে শুটকিটা দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়েছি। যখন এটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন এটাতে আমি রসুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভালো মতো নেড়েচেড়ে আমি ভালো করে একটু রান্না করে নিব। যখন পেঁয়াজটা একদম লাল লাল হয়ে আসবে, ভাজা ভাজা হবে, তখন ওই আগে থেকে যে হলুদ মরিচের পেস্ট আমি গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভালো মতো তেলের মধ্যে ভেজে নিব। এভাবে ভেজে নিলে খেতে কিন্তু মজা হয়, আর মশলার কোনো কাঁচা গন্ধই থাকে না, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজা হয়ে গেলে আমি ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি ওটাতে দিয়ে দিয়েছি, আর ওই পানি দিয়েই আমি আরও কিছুক্ষণ এটাকে একটু নেড়েচেড়ে ভালো মতো মশলা কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু অতই মজা লাগে। আর তেলটা সুন্দর মতো উপরে উঠে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে ভালো মতো একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। তো আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো মতো রান্না করে নিব। কয়েকবার পানি দিয়ে সময় নিয়ে একটু ভালো মতো মশলাটা কষালে খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যায় অনেক গুণ, আর খেতে খুবই মজা লাগে। চাপা শুটকি আগে আমার কাছে খুবই কঠিন মনে হতো রান্না করায়, কিন্তু যখন আমি রান্না করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা সবচেয়ে সহজ একটা রান্না। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো সব কিছু মিক্স করে নিব। ভালো মতো মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ নাড়বো। তাই এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম, তো ওই টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব একটু সময় নিয়ে। তো কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসবে, তখন আমি আস্ত রসুন রেখেছিলাম, তো আমি সেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে এটাকে সুন্দর মতো একটু ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দেখেন তেলটা কত সুন্দর উপরে উঠে আসছে, আর একদম ভালো মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে তেলটা ছেড়ে আসলে বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি উপর থেকে কেটে রাখা অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এখন আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিব। আর এটা গরম ভাতের সাথে খেলে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। আর এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।